কোনো ষড়যন্ত্রেই আমরা মাথা নত করি না। একদম না। আজ অনেকদিন পর তোকে জানিস তো সেই কলেজের ফার্স্ট ইয়ারের পূজার মতন লাগছে, যে সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও সবসময় হাসি মুখে থাকতো। কে কি ইনজেকশন দিল তোকে বলতো যে তুই এরকম হয়ে গেছিস? ভালোবাসার ইনজেকশন। ও তুই বুঝবি না, ছাড়। ভালোবাসার ইনজেকশন নাকি? এসো আবির, এসো। আসবো? মা তুমি এসো এসো, আয় তোরা আয়। আমি তো ভাবছিলামই তুমি কখন আসবে। এসো। আসুন আসুন বেয়ান আসুন। কালী পুজোর নেমন্তন্ন বুঝি? হ্যাঁ দাদা, সেরকমই। ভবিষ্যতে কি হবে তা তো জানি না, তবে এখনো এই বাড়িটা আমার মেয়ের শ্বশুর বাড়ি, তাই আপনারা সকলে আসবেন কিন্তু। হ্যাঁ, এবার কিন্তু মন্দির চত্বরে সবাইকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হবে। দিদি, আপনিও আসবেন কিন্তু। আমি তোমাদের ওখানে গিয়ে পাত পেরে বসে প্রসাদ খাবো তাই মনে হয় তোমার? তুমি বললে যে তুমি ভবিষ্যতে কি হবে জানো না, কিন্তু আমি জানি যে ভবিষ্যতে তোমার মেয়ে এই বাড়িতে থাকবে না। ভবিষ্যতে তোমার মেয়ে মহারাজের জীবন থেকে চলে যাবে, মহারাজ সরিয়ে দেবে ওকে। তোমার মেয়ে তোমার কাছে তোমার বাড়িতে গিয়ে থাকবে, এই সবটা আমি জানি, আর সেই জন্য আমি যাব না। কাজে যে সম্পর্কের কোনো ভিত নেই, সেই নাটকের সম্পর্ক আমি মানি না। পূর্ণিমা, না না বেয়ান বেয়ান, যে যাবে না সে যাবে না, কিন্তু আমরা যাচ্ছি এটা জেনে নে। আর আমরাও যাব। আমিও আছি। আমিও যাবো কিন্তু। বাবা, এ তো মেঘ না চাইতেই জল। হ্যাঁ, তাই এসেই যখন পড়েছেন তখন জানতো গিয়ে আপনার বন্ধুর মাথায় একটু জল ঢেলে মাথাটা ঠান্ডা করে দিয়ে আসুন। সে কি, মহারাজ কোথায়? ঘরে। পূজা, মহারাজকে একবার ডেকে দে না, তাহলে ওকেও নেমন্তন্নটা করে যাই। ডাকতে হবে না, হ্যাঁ, ডাকার কোনো দরকার নেই। ও বাবা, এখানে তো ডিভোর্স কমিটির সমস্ত মেম্বাররা হাজির। হ্যাঁ, খুব আলোচনা হচ্ছে, খুব চর্চা হচ্ছে ব্যাপারটা, না? আমি ভুল সময় চলে এসেছি, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি পরে আসছি। শোনো না, সে ডিভোর্স হোক বা বিয়ে, সেই তো কেন্দ্রবিন্দুতে তুমি আর আমি। তা কোথায় যাচ্ছ শুনি? আবার শুরু করে দিচ্ছ তুমি? হ্যাঁ, যা বাবা, শেষ কখন করলাম যে আবার শুরু করব? যা চলার তো আমাদের দুজনের মধ্যেই চলছে, তাই না? আর চালিও না। আমার জীবন নিয়ে তুমি যা যা করছিলে সেগুলো বন্ধ করে দাও। নতুন লোক, তার সাথে জীবনটা শুরু করো। আহারে, খুব কষ্ট না? কি করছেন? কি কোথায় কি করছে? কিছুই করিনি। বলছি
বলছিলাম যা করা সেটা তাড়াতাড়ি করুন, আর তাড়াতাড়ি করে চটপট আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। বেশি দিন সামনে থাকলে আরো অনেক কিছু ঘটে যেতেই পারে। হ্যাঁ, চল সৌরভ, বাইরে যাই। এমা, বাইরে যাবে কেন? তার চেয়ে বরং ঘরে যাও, ঘরে গিয়ে বন্ধুকে ঘরের অবস্থাটা দেখাও। কেন, ঘরে কি হয়েছে? সেটা তো আপনার বন্ধুই ভালো বলতে পারবে। কি তাই তো মিস্টার মাথা গরম? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? না না বাবা, সে সাধ্য আমার আছে নাকি। যান সৌরভদা, ঘরে যান, আর ওখানে গিয়ে যা দেখবেন তা কিন্তু আপনার বন্ধুকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ সৌরভ। মা, তুমি তো দেখছো সবাই এখানে কিরকম ব্যবহার করছে, আমার কিন্তু আর ভালো লাগছে না। আবিরদা, তুমি কি আমাদের সাথে যাবে? না, ও যাবে না। আবিরের সঙ্গে আমার অন্য একটা বিষয়ে কথা আছে। আপনাদের হারিয়ে যাওয়া দলিল নিয়ে কোনো কেস করবেন বলছিলেন, সেই বিষয় তো? হ্যাঁ। আপনাদের হারিয়ে যাওয়া দলিল নিয়ে কোনো কেস করবেন বলছিলেন, সেই বিষয় তো? হ্যাঁ। এসো আবির, বস এখানে। এটা কি হলো? মা কেস করবে কখন ঠিক করলো? এ তো দেখছি ডাঙায় উঠলে বাঘ আর চলে নামলে কুমির। আমার সোনা যদি এদিক ওদিক কিছু করে থাকে তাহলে তো শিরে শাস্তির দড়ি ঝুলছে। কি হবে? মিস্টার সোমনাথ মুখার্জিকে দেখে তো ভালো লাগছে না। বন্ধু, শোনো শোনো, এই স্কুল থেকে তোমার বড়দাকে দেখে মনে হচ্ছে ওর ভেতরে অনেক সত্যি লুকোনো আছে, সেগুলো সব বের করতে হবে। কি করে? ধুমধুমার করে। আজ ভূত চতুর্দশীর দিন মুখার্জি বাড়িতে ধুমধুমার হবে। এই বন্ধু, মেজদা কিন্তু ওরা তেতে যাবে। তোর ছাড়ো তো, তেতে পুরে তোমার মেজদা সোনা হবে, খাঁটি সোনা, 24 ক্যারেট। তারপর দেখো তোমার মেজদা কেমন আলোয় ঝলমল করে। আর সেটা কি করে হবে? সেটা দেখাবো আমি। এই মহারাজ, পূজা বৌদি বারবার জোর করছিল কেন বলতো এই ঘরে আসার জন্য? সেটা আমি কি করে বলবো বলতো? হ্যাঁ, তোর পূজা বৌদির মনের খবর আমি রাখি না, ঠিক আছে? তুই আমার মনের কথা জিজ্ঞেস কর, আমি বলতে পারবো। বাকিদের কথা আমায় বলিস না ভাই। এ কি রে, এ কি কাণ্ড, সব কি অবস্থা? এবার তো দেখছি তোর মন মাথা সবকিছুর খবর রাখতেই হবে। আচ্ছা, তোর মাথায় কি আছে বলতো? মন মন কয়লা, এত এত রাগ কিসের তোর? আমার প্রাণ বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি দিস। হ্যাঁ, এত ভালো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে কাকিমার উপর রাগ করে পড়াশোনা ছেড়ে দিস। আবার আবার ঈদে গিয়ে এখন? হ্যাঁ ভাই, রাগ হয়, আমার রাগ হয়। আমি নিজেকে চিনি, খুব ভালো মতো জানি আমি একজন এক্সট্রিমিস্ট। রাগ হলে আমার মাথা ঠিক থাকে না, আমি যা খুশি তাই করতে পারি। এত রাগ কিসের ওপর? কার ওপর এত রাগ? হ্যাঁ, এত মাথা গরম কার ওপর? পূজা বৌদির ওপর? ঋগ্বেদ মুখার্জি যে মার্ডার কেসে শাস্তি পেয়েছে সেই কেস আমার কেস রিওপেন হবে না। আলবাত হবে। আজই তোমার কেস আবার কোর্টে উঠবে। পূজা আপনাকে হেল্প করতে চাই। তোমরা কি চাইছো? আমার মাকে তোমরা মারতে চাও? তোমাকে নির্দোষ প্রমাণ করে চ্যালেঞ্জ জিতবো আমি। তোমার মাকে তোমার কাছে ফিরিয়ে দেব আমি। অসম্ভব।